যেহেতু ব্যাংকের কাস্টমার ডেটাবেস, তাহলে আমরা এটাকে এরকমভাবে লিখতে পারি, কাস্টমার আইডি, কাস্টমার আইডি, কাস্টমার নেম, নেম, ফোন নাম্বার, ফোন নাম্বার, অ্যাড্রেস, অ্যাড্রেস, ব্যাংক ব্যালেন্স। এই কটা হচ্ছে আমাদের এন্টিটি, ঠিক আছে। এবার কাস্টমার আইডি ধরুন এরমভাবে নিচ্ছি 101 থেকে 110 অবধি নেবো। জাস্ট এখানে কী করবো, 101 নিলাম, ধরে এই সাইডটা ধরে আমি টেনে দেবো এটাকে, ঠিক আছে। টেনে দিলেই দেখুন এখানে এই ফিল সিরিজ করে দিলে 110 চলে আসবে। আমরা 116 অবধি চলে এসছে, 110 অবধি দিচ্ছি। কাস্টমার নেম আমি আমার ইচ্ছা মতো যে কোনো কিছু নাম নিয়ে নিলাম, এগুলো ফিক্সড কিছু এরকমভাবে নিচ্ছি না আপাতত, জাস্ট টেবিলটাকে তাড়াতাড়ি করার জন্য আমি এইভাবে কিছু ফিল আপ করে নিচ্ছি ভ্যালু। ঠিক আছে। হয়ে গেল। ফোন নাম্বারও কিছু নাম্বারকে নিয়ে নিচ্ছি আমি। আচ্ছা, এখানে অ্যাড্রেস ধরুন আমি সোনারপুর, রাজপুর, এইভাবে কিছু হ্যাপাজার কিছু নিয়ে নিচ্ছি। হ্যাঁ, কপি করে আবার কয়েকটা সোনারপুর নিলাম, পেস্ট। ব্যাংক ব্যালেন্সও যে কোনো কতগুলো ভ্যালু দিয়ে দিলাম। এই ধরুন মোটামুটি একটা টেবিল তৈরি হয়ে গেল। টেবিলটা রেডি হয়ে গেল। এবার ধরুন এবার আমরা ভি লুক আপ করবো। হ্যাঁ, ফার্স্টে ওপরের যে রোটা রয়েছে এটাকে আমি কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম, মানে হেডিংটাকে। তো আমি ফার্স্টে কী বার করবো, কাস্টমার নেম বার করবো। কাস্টমার নেম বার করার নিয়ম কি, বা ভি লুকআপের নিয়ম কি, ইকোয়ালস দেবো ফার্স্টে, দেবো ভি লুকআপ, ভি লুকআপ, এই সূত্রটা দেবো। দেখুন আমি যে যখনই ভি লুকআপ লিখছি সঙ্গে সঙ্গে ভি লুকআপটা কীভাবে করবো ও আমাকে গাইড করে দিচ্ছে কম্পিউটার। ফার্স্টে কী বলেছে, লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু মানে হচ্ছে যে ভ্যালুটার রেসপেক্টে আমি সার্চ করছি, মানে ওই যে বলছিলাম না প্রাইমারি কি, এখানে প্রাইমারি কি কোনটা, এই কাস্টমার আইডি। ঠিক আছে, তার মানে কাস্টমার আইডি আমি এখানে কোথায় দেবো, এখানে দেবো, এই যে কাস্টমার আইডি যেখানে লেখা আছে ঠিক নিচে দেবো, তার মানে লুকআপ ভ্যালু হচ্ছে এইটা। ঠিক আছে, কারণ এখানে আমি কি দেবো, এখানে কাস্টমার আইডি দেবো। তারপরে কি আছে, টেবিল অ্যারে। টেবিল অ্যারে মানে কি, এই পুরো টেবিলটা। ঠিক আছে, তারপরে কি আছে, কলাম ইন্ডেক্স নাম্বার। দেখুন কাস্টমার নেম কত নম্বর কলামে আছে, 2 নম্বরে, 2, কমা, এবারে কি আছে, ট্রু হলে অ্যাপ্রক্সিমেট ম্যাচ আর ফলস হলে এক্স্যাক্ট ম্যাচ। আমি চাইছি এক্স্যাক্ট ম্যাচ করতে, তাহলে আমি ফলস করছি। ঠিক আছে, এখানে ফলসের জায়গায় আমরা ইচ্ছে করলে জিরো করতে পারতাম, হয় ফলস করতে পারি বা জিরো করতে পারি, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখানে কাস্টমার আইডি আমি কি করব, কাস্টমার আইডি নেবো আমরা কত, যে কোনো একটা কাস্টমার আইডি নিতে পারি, ধরুন 107 নিলাম, এন্টার মারলাম। দেখুন 107-এ কী আছে, এই টিআরইটি আছে। বা ধরুন আমি নিচ্ছি এখানে সাপোজ 110,
ডিএফএসডিএফ, এই যে বা ধরুন আমি নিচ্ছি 104, যে ভ্যালুটাই নেই না কেন আমি 104, 104 একে ডিএফএসডিএফ, ডিএফএসডিএফ বা ধরুন নিচ্ছি 102, দেখুন 102তে যেটা আছে সেটাই চলে আসছে। হলো, এটা হচ্ছে কাস্টমার নেম। এবার যদি এই ফোন নাম্বার বার করতে চাই তাহলে কী করে করবো, ইকুয়ালস টু ভি লুকআপ বসালাম, বসানোর পরে লুকআপ ভ্যালু কোনটা, এই কাস্টমার আইডি, মানে কাস্টমার আইডি রেসপেক্টিভ আমি সবগুলো বার করবো, কমা টেবিল আরে টেবিলটা কী করে বার করে, এই যে গেলাম গিয়ে এই পুরোটাকে সেট করলাম। কলাম ইন্ডেক্স নাম্বার কত নম্বর কলামে আছে, ফোন নাম্বার বলুন তো কত নম্বর কলামে আছে ফোন নাম্বার, ফোন নাম্বারটা কত নম্বর কলামে আছে, 3 মানে ডি। হ্যাঁ মানে 3 নম্বর কলাম, এখানে এই টেবিলের রেসপেক্টে 3 নম্বর কলাম, 3, 0, 0 কেন, যে ফলস বললাম ওই ফলসের জন্য, ফলস লেখা হচ্ছে 0 লেখা হতো। দেখুন ফোন নাম্বার চলে এসছে, 102 এর ফোন নাম্বার কী ছিল, এই 5435345, ঠিক আছে। অ্যাড্রেস একই রকমভাবে বার করবো, ইকুয়ালস টু ভি লুকআপ, ফার্স্ট হচ্ছে লুকআপ ভ্যালু, কমা টেবিল অ্যারে। এবার দেখুন টেবিলটা আমাদের এখানে ছোট বলে আমরা জাস্ট টেনে নিয়ে নিচ্ছি, কিন্তু সবসময় টেবিল ছোট নাও হতে পারে, অনেক বড় হতে পারে টেবিল। সেক্ষেত্রে আমরা কি করব, শিফট আর কন্ট্রোল প্রেস করব, করে এই রাইট অ্যারো আছে আমাদের কিবোর্ডে, রাইট অ্যারোটা ক্লিক করব, ক্লিক করে ডাউন অ্যারো যেটা আছে সেটাকে আবার ক্লিক করব, তাহলে দেখুন পুরো আমার টেবিলটা হয়ে গেল সিলেকশন। তাহলে কি বললাম, শিফট আর কন্ট্রোল প্রেস করে ফার্স্টে রাইট অ্যারো এবং তারপরে ডাউন অ্যারো ক্লিক করলে আমার হবে। ওকে, মানে পুরো টেবিলটাকে সিলেক্ট করতে সিলেক্ট হয়ে হবে। যাবে, হ্যাঁ পুরো টেবিলটা সিলেক্ট হয়ে যাবে। এখানে ছোট টেবিল আমরা ইচ্ছে করলে মাউস দিয়েও করতে পারি, কিন্তু যখন টেবিলের সাইজ অনেক বড় হবে তখন আপনাকে এইভাবেই করতে হবে, ঠিক আছে। একদম কর্নারে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এটা, হ্যাঁ ফার্স্টে করবেন একদম কর্নারে এটা রাখবেন কার্সারটাকে, ঠিক আছে, মানে কর্নারটাকে সিলেক্ট করবেন। এবার শিফট আর কন্ট্রোলকে প্রেস করবেন, করে রাইট অ্যারো তারপরে ডাউন অ্যারো, পুরোটা সিলেকশন। টেবিল অ্যারের পরে হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার, মানে এটা কত নম্বর কলামে আছে, ঠিক আছে। দেখুন অ্যাড্রেসটা আছে এখানে 4 নম্বর কলামে, তাহলে এখানে 4, 0, ঠিক আছে। রাজপুর বেরিয়ে গেল, দেখুন এখানে 102 এর ক্ষেত্রে রাজপুরই আছে। ব্যাংক ব্যালেন্স কত আছে, ইকুয়ালস টু ভি লুকআপ, ফার্স্ট লুকআপ ভ্যালু এটা, কমা টেবিলের আমরা পুরোটাকে নিয়ে নিচ্ছি, এই এরকমভাবেও নিতে পারি বা আগেরটা যেভাবে বললাম সেভাবেও নিতে পারি, কমা কলাম ইন্ডেক্স নাম্বার কত, কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে 2, সরি 2 বলছি কেন, এখানে হচ্ছে এটা 5, আচ্ছা 0, বোঝা গেল। তাহলে এবার যদি আমি এটাকে চেঞ্জ করি, আবার 107 দিলাম ধরুন, দেখুন 107 টোটাল ডিটেলটাই বেরিয়ে যাবে, 107 দেখুন টোটাল ডিটেলটাই বেরিয়ে গেছে, ঠিক আছে। আমি যদি 104 দিই, ধরুন আমি এখানে 104 দিচ্ছি, দেখুন 104 এর টোটাল ডিটেলটাই বেরিয়ে যাবে। যদি আমি 103 দিই, 103-এরও এরকমভাবে টোটাল ডিটেলটা বেরিয়ে যাবে, বোঝা গেছে। এটা হচ্ছে সিম্পল ভি লুকআপ। ওকে, আচ্ছা, এইটা একটা আমাকে একটুখানি আরেকবার ওই বলবেন, একদম প্রথমে ওই যেটা আপনি ফলস বলে যেটা লিখলেন না, ওইটা ঠিক মানে বুঝতে আচ্ছা পারলাম না। আচ্ছা আমি আবার বলছি, ধরুন কোনো একটা টেবিলের মধ্যে কোনো আপনি ডেটাকে দুরকমভাবে ম্যাচ করতে পারেন, একটা হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ, মানে পুরোপুরিভাবে ম্যাচ করাবো, ঠিক আছে, আর একটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ম্যাচ, মানে হচ্ছে কাছাকাছিভাবে আমি ম্যাচ করাবো। আমরা সবসময় কি চাইবো, যে এক্স্যাক্ট ম্যাচ করাতে, ঠিক আছে। হ্যাঁ তো যদি আমার এক্স্যাক্ট ম্যাচ করাতে হয় তাহলে আমি কি করব, ওটাকে ফলস বা 0 করব, ওই ভ্যালুটাকে, ঠিক আছে। আমি ওটাকে ফলসও করতে পারি বা 0 করতে পারি। আর যদি আমি চাই যে অ্যাপ্রক্সিমেট ম্যাচ, তাহলে 2 বা 1 করব, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, বোঝা গেছে। মানে 2 বা 1 কখন করব? যদি আমি কাছাকাছি ম্যাচ করাতে চাই, মানে অ্যাপ্রক্সিমেট ম্যাচ, এক্স্যাক্ট ম্যাচ না করাতে চাই, ঠিক আছে। আমি আরেকবার করছি এটা, ধরুন ইকুয়ালস টু ভি লুকআপ, ফার্স্ট হচ্ছে লুকআপ ভ্যালু, আমি ধরুন এই টেবিলটা নিই, এই পাশের সেলটা নিচ্ছি এবারে, কমা পুরো টেবিল দিয়ে দিলাম, কমা
কাস্টমার নেম কত নম্বরে আছে? 2 নম্বরে, 2 কমা, দেখুন এখানে কি আছে, ট্রু। যদি আমি ট্রু করি তাহলে অ্যাপ্রক্সিমেট ম্যাচ মানে কাছাকাছি ম্যাচ করবে। কাছাকাছি ম্যাচ মানে ধরুন কাস্টমার নেম কিছু একটা, হয়তো কোনো একটা কাস্টমার নেমের কাছাকাছি অন্য একটা কাস্টমার নেম আছে, হ্যাঁ, তো ওটার কাছাকাছি ভ্যালুটাকে দেবে। আর যদি ফলস হয় তাহলে আমরা ইনালি অ্যাপ্রক্সিমেট ম্যাচটা কখনোই নেবো না, আমরা সবসময় এক্স্যাক্ট ম্যাচটাই করব, ঠিক আছে, মানে আমরা সবসময় ফলসটাই করব, ঠিক আছে। ওটা ভেবে লাভ নেই, ঠিক আছে, আপনি ফলসটাই করবেন, হয় ফলস লিখবেন বা জিরো করবেন, এটা একদম আপনি মাথায় রেখে দিন, ওইটা নিয়ে আপনি ভাববেন না, টুটা নিয়ে ভাববেন না, ফলসটা নিয়ে ভাববেন, ঠিক আছে, বাস, তাহলে আর কোনো সমস্যা নেই। তাহলে এবারে এখানে আপনি ভ্যালু দিন, তখন আমি দিলাম 106, ঠিক আছে, দেখুন 106 যেটা ছিল সেটাই এসছে, এই ডিএফ ডিএসএফ, ঠিক আছে, বোঝা গেছে? এটা আর এটা কাস্টমার নেমের জায়গাতেই লিখতে হবে, মানে যেটা ফর্মুলাটা আমি পুট করছি আপনি যেটা এটা বার করতে চাইছেন, আপনি যে ভ্যালুটা বার করতে চাইছেন সেটাতেই লিখতে হবে। যখন আমি কাস্টমার নেম বার করছি তখন আমি কাস্টমার নেমের জায়গায় লিখছি, যখন আমি ফোন নাম্বার বার করছি তখন ফোন নাম্বারের জায়গায় লিখছি, যখন অ্যাড্রেস বার করবো তখন অ্যাড্রেসের জায়গায়, আবার যখন ব্যাংক ব্যালেন্স বার করবো তখন ব্যাংক ব্যালেন্সের জায়গায়। আচ্ছা, ঠিক আছে, সেক্ষেত্রে ওই কলাম নাম্বারটা মানে ওই অ্যাড করতে হবে। হ্যাঁ, শুধু দেখুন সবগুলো কিন্তু সেম, আপনি যদি এটা দেখেন, দেখুন এখানে যা ভ্যালু আছে এখানেও কিন্তু সেম আছে, এখানেও সেম আছে, এখানেও সেম আছে, শুধু ভ্যালু চেঞ্জ কি আছে এখানে, শুধুমাত্র এই 5টা আছে, এখানে 5 আছে, এখানে 4 আছে, এখানে 3 আছে, এখানে 2 আছে, এই তো পার্থক্য, আর কোনো কিছু কিন্তু পার্থক্য নেই, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা, এবার ধরুন এই টেবিলটা বেশ বড়, ঠিক আছে, আপনি চাইছেন যে আমি কাস্টমার নেমটা শুধু বার করবো আর বাদ বাকিগুলো আমি জাস্ট টেনে দেবো, টেনে আমরা যেমনভাবে করি আর কি এক্সেলে, হ্যাঁ, সেরকমভাবে দেবো, তো সেভাবে কি আসবে? কিছু কিছু ক্ষেত্রে চলে আসে, ঠিক আছে, যেমন এখানে হয়তো চলে আসতে পারে, চলে আসবে হয়তো, দেখুন চলে এসছে, ঠিক আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা আসে না, ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে আসে না, কিছু কিছু টেবিলের ক্ষেত্রে চলে আসে, কিছু কিছু টেবিলের ক্ষেত্রে আসে না, ঠিক আছে। যদি না আসে বা যদি চলেও আসে, তাও এটাকে টেনে আনার যে অরিজিনাল নিয়ম সেটা কিন্তু এরকম এটা নয়, ঠিক আছে, সেক্ষেত্রে কিভাবে টেনে আনতে হয় সেটা এবার দেখাবো, এবং এই যে প্রসিডিওরটা এটাকে বলা হয় কি ম্যাজিক্যাল ভিলুকআপ। তাহলে ফার্স্ট এটা ছিল এমনি ভিলুকআপ, ফার্স্ট এটা আমি এতক্ষণ ধরে করলাম, এবারে যেটা দেখাবো সেটা হচ্ছে ম্যাজিক্যাল ভিলুকআপ, ঠিক আছে, এবার যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ম্যাজিক্যাল ভিলুকআপ, ওকে, কিভাবে করবো দেখুন। দেখুন এখানে একটা ফর্মুলা আগে দেখে নিন, তার নাম হচ্ছে কলামস, ঠিক আছে, কলামস লিখে যদি আমি প্রথম এই দুটো কলামের হেডিং দুটোকে সিলেক্ট করি, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার মারি, দেখুন ক দেখাচ্ছে 2, তাহলে কাস্টমার নেম কত নম্বর কলামে আছে? কাস্টমার নেম কত নম্বর কলামে আছে? 2 নম্বর কলামে আছে, ঠিকই দেখিয়েছে তাহলে, ঠিক আছে। এবারে যদি ধরুন আমি এটাকে টানি, তখন প্রত্যেকটাতে 2 দেখাচ্ছে, কেন দেখাচ্ছে? কারণ কলামস B2:C2, B2:C2 দুটো কলামই হয়, আবার দেখুন এখানে C2:D2 হয়ে গেছে, যখন আমি টেনেছি এটা চেঞ্জ হয়ে B2C2 জায়গায় C2D2 হয়ে গেছে, সেটাও 2, আর এটার ক্ষেত্রে কত এসছে D2E2, সেটাও 2, এইভাবে প্রত্যেকটাতে 2 করতে করতে গেছে। এবার যদি আমি একটা সাইড লক করে দিই, মানে ধরুন আমি যদি এখানে B2টাকে ফিক্সড করে দিই, ফিক্সড করার জন্য আমার কিবোর্ড থেকে F4 প্রেস করতে হবে, যেই নাকি F4 প্রেস করলাম সঙ্গে সঙ্গে কি হলো, B2টা লক হয়ে গেল, আর C2টা কি হয়েছে, ওপেন আছে। এই অবস্থা আমি কি করব, এই অবস্থা আমি এইটাকে আমি টেনে দেবো, তাহলে কি হলো 2 3 4 5 6 7, ঠিক আছে, এই জায়গাটা কি বোঝা গেল? এইখানে B4 যেটা, এইখানে ওই কলামের মানে ওখানে জাস্ট ক্লিক করে ওই B4টা প্রেস করলে ওটা ওই লক হয়ে যাবে। F4 নট B4, আপনার কিবোর্ডে সরি, F4। হ্যাঁ F4 দিয়ে আপনি লক করা যায়, ঠিক আছে। মানে দুটো ধরুন এখানে ধরুন C2 আছে, তো C2 এর মাঝখানে বা এখানে B2 ছিল,
এই B2 এর মাঝখানে কার্সারটা রাখবেন আর কিবোর্ড থেকে F4 প্রেস করে দেবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ধরলে এটা চলে আসে। এবার এই জিনিসটা কি আমি কাজে লাগাবো কোথায়? এখানে, মানে কাস্টমার নেমের জায়গায়, ঠিক আছে? আমি বলেছিলাম যে আমাদের কলাম ইন্ডেক্স নাম্বারটা কিন্তু বারবার করে চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে এখানে কাস্টমার নেম, এখানে নেমের এখানে কলাম ইন্ডেক্স নাম্বার কত আছে? 2 আছে। এই 2টাকে এখানে 2 টেনে দিলে এখানে যদি 3, এখানে 4, এটাকে এখানে 5 চলে আসে, তাহলেই তো আমার উত্তর বেরিয়ে যাবে, কারণ আর বাদ বাকিগুলো তো সবই সেম আছে, তাই না? দেখুন এটার ক্ষেত্রে যা আছে এটার ক্ষেত্রেও তাই হবে, অ্যাকসেপ্ট দাও। এটার ক্ষেত্রে যা আছে এটার ক্ষেত্রেও তাই আছে, এটার ক্ষেত্রেও তাই, শুধু সেটা চেঞ্জ হয়েছে। এটাকে আমি কিভাবে করব তাহলে? দেখুন, তাহলে এই 2টাকে চেঞ্জ করে কখনো 2, কখনো 3, কখনো 4, এটা করলেই হবে, আমার আর কিছু করতে হবে। তাহলে এখানে কি করছি আমি? কলামস বলে লিখছি, কলামস, এটা একটা সূত্র। লিখে আমি প্রথম দুটোকে সিলেক্ট করলাম, করে ব্র্যাকেট ক্লোজ করলাম। ফার্স্ট এইটাকে B2টাকে আমরা কি করছি? লক করছি F4 ইউজ করে। আচ্ছা, এবার দেখুন এইগুলো এর আগের যেগুলো আছে এইগুলোকে আমি লক করে দেবো। কেন? কারণ এইগুলো কিন্তু ফিক্সড আছে, যেগুলো ফিক্সড আছে সেগুলো যদি লক করে দিই তাহলে কোনো সমস্যা হওয়ার কথা না। লক করে দিলাম, দিয়ে এবার এন্টার মারলাম, দেখুন নামটা চলে এসছে। এবার যদি আমি এটাকে ধরে টেনে দিই সবগুলো চলে আসবে। বোঝা গেল? আরেকবার একটুখানি এটা। আরেকবার বলবো, তাই তো? হুম, দেখুন আমি একটুখানি আগের জায়গায় চলে যাচ্ছি। এই ছিল আমাদের, ঠিক আছে? এই অবস্থায় ছিল VLOOKUP-টা, ঠিক আছে? এখানে আমি কি করেছি? কলামস বলে লিখেছি। কলামসের সূত্র যেটা আপনাকে আমি বোঝালাম এক্ষুনি, লিখলাম, লেখার পরে এই দুটোকে নিলাম, নিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম, এবং B2টাকে কী করবো? লক করে দেবো। লক করবো কি দিয়ে? F4 দিয়ে লক করলাম, ঠিক আছে? এবার B2 লক করলে কি হবে? C2টা তো খোলাই আছে, তাহলে আমার কি হবে? একটা দিক লক করে, যদি ধরুন একটা গার্ডারে যদি আমি দুজন ধরে থাকে, ধরে যদি দুজনই একসঙ্গে চলা শুরু করে, তাহলে গার্ডারটা কি আর লম্বা হবে? ধরুন দুজন না। লোক কোনো একটা গার্ডারের দু সাইডে ধরে আছে, একজন এক সাইডে আর একজন আরেক সাইডে ধরে আছে গার্ডারে, একটা বড় গার্ডার ধরুন। এবার যদি দুজনই একসঙ্গে চলা শুরু করে একই স্পিডে, তাহলে গার্ডারের লেন্থ কি আর বড় হবে? হবে না। তাহলে সেটা না করে যদি একজন লোক একটা জায়গায় দাঁড়িয়ে থাকে ফিক্সড, আর একটা লোক যদি মানে বাইরের দিকে যেতে থাকে, তাহলে কি হবে? তাহলে গার্ডারের সাইজ বড় হবে, তাই তো? এই কনসেপ্টটা হ্যাঁ। জাস্ট এখানে ইউজ করা হয়েছে। এখানে কি করা হয়েছে? প্রথমেরটাকে লক করা হয়েছে, পরেরটাকে ছেড়ে দেখা হয়েছে। আর কি করা হয়েছে? যেগুলো ফিক্সড ভ্যালু আছে সেগুলোকেও লক করে দেওয়া হয়েছে, কারণ যখন নাকি টানা হবে তখন এগুলোও কিন্তু হয়ে যেতে পারে, চেঞ্জ হয়ে যেতে পারে, যাতে চেঞ্জ না হয় সেই জন্য লক করা হয়েছে। দিয়ে এবার এন্টার মারা হয়েছে, দেখো এখানে কি বেরিয়েছে? এইটা বেরিয়ে গেল, ঠিক আছে? এটাকে যদি আমি টেনে দিই এবারে, পরপর সবগুলো বেরিয়ে গেল। বোঝা গেছে? আর বলতে হবে? দেখো যদি কোথাও বলতে হয় বলো, আমি বলে দেবো। এটা একবার একটু আমাকে মানে করে দেখতে হবে, মানে আমি যতক্ষণ না নিজে করে দেখছি ঠিক মানে ক্লিয়ার হচ্ছে না জিনিসটা। ঠিক আছে, আপনি করে দেখুন, ঠিক আছে? যদি অসুবিধা হয় তো আমাকে বলবেন আবার, ঠিক আছে? হুম 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 আচ্ছা, এবার একটা জিনিস দেখাবো, যেটা সেটা হচ্ছে VLOOKUP-এ আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ধরুন ইফ এরর বলে একটা জিনিস আছে। ধরুন এখানে ভ্যালু আছে 101 থেকে 110, এবার আপনি ইনপুট ভ্যালু দিলেন 115, তাহলে এই কোনো আউটপুটও দিতে পারবে? নিশ্চয়ই না, না। কারণ এখানে আছেই তো 115, 110 অব্দি। আপনি দিয়েছেন 115, ও কোথা থেকে দেবে? ও তো দিতে পারবে না, ও তো এই টেবিলের রেসপেক্টেই দেয় আউটপুট। সেক্ষেত্রে এখানে ইফ এরর বলে একটা সূত্র আছে। ঠিক VLOOKUP-এর আগে আমরা কি করব? VLOOKUP-টাকে পুরো একটা ই দিয়ে ঘিরবো ব্র্যাকেটে, এবং তার আগে লিখব ইফ এরর, দিলাম, দিয়ে এবার আবার একটা ব্র্যাকেট দেবো ইফ এররের পরে। তাহলে VLOOKUP-এর আগে থেকে VLOOKUP-এর শেষ অবধি যে ব্র্যাকেটটা দিয়েছি সেটা VLOOKUP-এর জন্য, ঠিক আছে? এবার ইফ এররের পরেই ঠিক যে ব্র্যাকেটটা দিয়েছি সেটা ইফ এররের জন্য, কমা দিয়ে এবারে লিখবো এখানে ইনভ্যালিড ইনপুট, ঠিক আছে? তার মানে কি, যখন নাকি মানে ও ও আপনি ধরুন 110-এর বেশি ভ্যালু দেন,
তার মানে ও বুঝে নেবে কি এই ভ্যালুটা ভ্যালিড নয়, কারণ 110 অবধি হচ্ছে বৈধ বা ভ্যালিড, তার বেশি দিলে কিন্তু ও করতে পারবে না, ও কোথা থেকে করবে, কারণ ভ্যালুটা তো নেই। সেই জন্য ওটাকে দেখাচ্ছে কি ইনভ্যালিড ইনপুট। তখন ওটাই আসলো, আসার পর এটাকে জাস্ট আমি টেনে দিলাম, এখন সেম থাকবে। এবারে আমি এটাকে 112 করে দিচ্ছি, ধরো 103টাকে 112 করছি, দেখুন প্রত্যেকটাতে ইনভ্যালিড ইনপুট চলে এসছে। বোঝা গেল? আচ্ছা, ঠিক আছে, ইনভ্যালিড ইনপুট মানে হচ্ছে কি ইনপুটটা ভ্যালিড নয়, কারণ আমি 110 অব্দি দিতে পারি, সেখানে যদি 112 দিয়ে দিই তাহলে সেটা কিন্তু ইনভ্যালিড দেখাবে। আচ্ছা, বোঝা গেল এটা? হ্যাঁ হ্যাঁ। ইনভ্যালিড ইনপুট যেটা, ওইটা আপনার ইনভ্যালিডের পর একটা স্পেস দিয়ে ইনপুট লিখতে হবে? এরকম কোনো ব্যাপার নেই, দেখুন আপনি এই যে ইনভার্টেড কমার মধ্যে, এক সেকেন্ড, হ্যাঁ বলুন, বলো, একটু দাঁড়ায় পড়াচ্ছি, অনলাইনে ক্লাস করছি, একটু পরে দিয়ে দিচ্ছি। আমি ওকে দিয়ে দেবো ডিরেক্ট, আমি ওকে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। হ্যালো। হ্যাঁ, ইনভ্যালিড ইনপুট মানে হচ্ছে ইনপুটটা ভ্যালিড না, কারণ ইনপুট এখানে দেখুন কাস্টমার আইডি তো 101 থেকে 110 অবধি আছে, 110-এর বাইরে যদি আপনি কোনো ভ্যালু দেন তাহলে সেটা ইনভ্যালিড ইনপুট হবে। আর একটা জিনিস হচ্ছে আপনি যেটা বলছিলেন এই যে ইনভ্যালিড কমার মধ্যে আমরা যেটা লিখবো সেটাই কিন্তু এখানে শো করবে। যদি আমি আমার নাম লিখি ইনভ্যালিড ইনপুটের জায়গায়, ধরুন আমি লিখলাম অরিন্দম সাহা, আচ্ছা, তাই কিন্তু আসবে। ঠিক আছে, কারণ হচ্ছে দেখুন চলে এসছে অলরেডি, টেনে দিন, ইনভার্টেড কমার মধ্যে যেটা লিখবেন আপনি সেটাই আসবে কথা। ঠিক আছে, এবার আপনার বোঝার মতো করে নিশ্চয়ই কিছু দেবেন যেটা নাকি আপনি বুঝতে পারেন বা ইউজার বুঝতে পারে যে কি ভুলটা হয়েছে। ঠিক আছে, এরকম ভাবে লিখতে পারেন ইনপুট ইজ নট অ্যাভেলেবল, ইনপুট ইজ নট অ্যাভেলেবল, এটাও লিখতে পারেন, আপনি যা লিখতে চান এমন জিনিস লিখবেন যাতে করে আপনার লোকে সেটা বুঝতে পারে, হ্যাঁ মানে যারা ইউজার। হ্যাঁ, বোঝা গেল? এই হচ্ছে, তাহলে আমরা ভি লুকআপ দেখালাম আজকে এখন অবধি, ভি লুকআপ দেখিয়েছি, ভি লুকআপ ফ্রম মাল্টিপল টেবিল দেখিয়েছি, ভি লুকআপ ফ্রম মাল্টিপল টেবিল দেখায়নি, ভি লুকআপ দেখিয়েছি, ম্যাজিক্যাল ভি লুকআপ দেখিয়েছি, আর হচ্ছে এটা দেখালাম, এটাকে কি বলছে জানো, ইনভ্যালিড ইনপুট মানে যেটা যদি না, এটাকে বলা হয় ইফ এরর, ইফ এরর, এই যে ইফ এরর, ইকুয়ালস টু ইফ এরর, যদি এরর আসে তাহলে এটা ইউজ করা হয়, ইফ এরর। ঠিক আছে, এই তিনটে ফাংশন আজকে আমি এখন অবধি বললাম। এবার আরেকটা জিনিস বলবো, এই যে ভি লুকআপ করেছি, ভি লুকআপের সঙ্গে সঙ্গে আরেকটা জিনিসও আছে, সেটাকে বলা হয় কি এইচ লুকআপ। ঠিক আছে, আমরা সিম্পল ভি লুকআপ করলাম, এবার সাথে সাথে আমরা সিম্পল এইচ লুকআপও করব। ঠিক আছে, কিভাবে করব আপনি বুঝতে পারছেন তো? হ্যাঁ হ্যাঁ, যদি না বুঝেন তাহলে আমাকে বলবেন পরের দিন, কন্ট্রোল সি কপি, এই টেবিলটাকে আমি কপি করলাম। হ্যাঁ, আচ্ছা এক সেকেন্ড, এখানে ইফ এর সূত্রটা যেহেতু হয়ে আছে ওই জন্য কপি হচ্ছে না। আচ্ছা, এই টেবিলটাকে আমি আরেকবার কপি করছি, কপি, এখানে গিয়ে এটা পেস্ট করব, কিন্তু পেস্টটা ডিরেক্ট করব না, পেস্ট স্পেশাল করব। এখানে এই যে পেস্ট, একটা হচ্ছে পেস্ট, এটা যদি করে দিয়ে ডিরেক্ট ওইটাই পেস্ট হয়ে যাবে, কিন্তু আমি এটা চাইছি না, আমি চাইছি কি আমি পেস্ট স্পেশাল করতে চাইছি। পেস্ট স্পেশাল করলাম, গিয়ে এটাকে ট্রান্সপোজ বলে একটা জিনিস আছে, ট্রান্সপোজ করলে কি হয়, রো গুলো কলাম হয়ে যায়, কলামগুলো রো হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, এই দেখুন রো গুলো, দেখুন এইগুলো আগে রো ছিল, এগুলো এখন কলাম হয়ে গেছে, কাস্টমার আইডি কাস্টমার নেম, আর যেগুলো রো থাকার দরকার না সেগুলো তো কলাম হয়ে গেছে। ঠিক আছে, এই অবধি বোঝা গেছে? জাস্ট দেখুন রো গুলো কলাম, কলামগুলো রো হয়ে গেছে। এইচ লুকআপ মানে হচ্ছে হরাইজন্টাল লুকআপ, আর ভি লুকআপ মানে ভার্টিক্যাল লুকআপ। ঠিক আছে, আমরা এবার হরাইজন্টাল লুকআপের জন্য করসপন্ডিং এগুলোকে কপি করব।
হ্যাঁ, এবারে দেখুন ঠিক ভি লুকআপের মতোই আমরা এখানে কি লিখবো, ইকুয়ালস টু এইচ লুকআপ। এইচ লুকআপ লিখলাম, দেখুন এইচ লুকআপের পরে এখানে কি বলছে আমাকে, লুকআপ ভ্যালু। তাহলে লুকআপ ভ্যালু কোনটা, এখানে কাস্টমার আইডি, কমা টেবিল অ্যারে। টেবিল অ্যারে মানে কি, পুরো টেবিলটা, কমা তারপরে হচ্ছে রো ইন্ডেক্স নাম্বার, কত নম্বর রো, 2 নম্বরে 2, কমা 0, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখানে ধরুন দিলাম 104। দেখুন 104-এ কি আছে, ডিএফসিএস, বোঝা গেল এটা? হ্যালো, একটু ফর্মুলাটা আরেকবার একটু। আবার বলবো, আচ্ছা ঠিক আছে, গুড। একই জিনিস একদম ভি লুকআপের মতো, ইকুয়ালস টু এইচ লুকআপ। ফার্স্ট হচ্ছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু কোনটা এখানে বলুন, যে ভ্যালুটার রেসপেক্টে আমরা এটাকে বার করছি, তার মানে কোনটা, এইটা, এই ঘরটা, ঠিক আছে, এই ঘরটা নিলাম, কমা টেবিল অ্যারে। টেবিল অ্যারে কিরকম ভাবে বলেছিলাম, শিফট কন্ট্রোল প্রেস করে ফন্ট অ্যারো, ডাউন অ্যারো, ঠিক আছে। তাহলে যে 33 থেকে শুরু করে T17 অবধি পুরোটা হচ্ছে টেবিল, কমা রো ইন্ডেক্স নাম্বার। রো ইন্ডেক্স নাম্বার কত, 2, কমা 0, ঠিক আছে। দেখুন চলে এসছে ডিএফ এসডিএফ। এবার যদি এটাকে আমরা টেনে দিই, দেখা যাক আসে কিনা, চলে এসছে, কিন্তু সবসময় নাও আসতে পারে, ঠিক আছে। যদি না আসে তাহলে আমরা তখন কি করব, আগেরটা যেমন আমরা কলাম করেছিলাম, এখানে কি করব, এখানে রোজ বলে একটা ফর্মুলা লিখবো, এই 2-এর জায়গায় লিখবো রোজ, রোজ, ঠিক আছে। লিখে এখানে আরেকটা জিনিস করতে হবে আমাকে, রোজের আগে তোমার এই দুটো, সরি রোজের পরে আর কি, রোজের আগে বলছিলাম, রোজের পরে এই দুটোকে নিতে হবে, J3 আর J4, এই দুজনকে নিতে হবে, নিলাম। এবারে কমা 0, আচ্ছা এখানে করবো F4 প্রেস করব, এইগুলো সব আমরা এখন করে দিচ্ছি, ফিক্স করে দিচ্ছি, F4 F4 F4, দেখো এখানে চলে এসছে ডিএফ ডিএফ এসছে। এবার এটাকে আমি জাস্ট টেনে দেবো, বোঝা গেল? তাহলে আমরা যখন নাকি এইচ লুকআপ করব তখন রোজ ইউজ করব, এখন ভি লুকআপ ইউজ করব, তখন কলামস ইউজ করব, ওকে। আচ্ছা, মানে জিনিসটা মানে প্রায় একই, একটা হচ্ছে আপনার রো ওয়াইজ, হরাইজন্টাল, একটা কলাম ওয়াইজ, হ্যাঁ একটা হচ্ছে হরাইজন্টাল, একটা হচ্ছে ভার্টিক্যাল। ভার্টিক্যাল। আজকে কি আর এগোবো? 4টে করিয়েছি, হ্যাঁ 4টে জিনিস আপনাকে দেখতে হবে। ভি লুকআপ দেখবেন, প্লেন ভি লুকআপ, ভি লুকআপ ম্যাজিক্যাল ভি লুকআপ, মানে যেটা নাকি ওই যে টেনে দিয়ে করছেন আপনি, আর একটা কি দেখালাম, এরর দেখালাম, ঠিক আছে, এরর, ইফ এরর, আরেকটা দেখালাম এইচ লুকআপেরও ওই দুটো, মানে টোটাল 5টা জিনিস বলেছি আজকে। 5টা জিনিস কিন্তু করতে হবে, করেছিস কি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকে এই অবধি রাখছি নাকি? আর কিছু যদি আরেকটা কিছু দেখিয়ে দেবেন তো দেখিয়ে দিতে পারেন, আমি তাহলে এই আচ্ছা, উইকে কি আর শনি রবিবারে কি আর ক্লাস হবে? আপনি যদি করতে চান অবভিয়াসলি হবে, ঠিক আছে। দেখুন একটা কাজ করুন না, আপনি একটা ফিক্সড ডেট বলুন আমাকে, তাহলে সবচেয়ে বেস্ট হয়।
সোমবার বুধবার করলে হয়। ঠিক আছে, তাহলে সোম বুধই হবে। এই সপ্তাহের জন্য একটা ক্লাস আমি দিয়ে দেবো শনিবার দিন, তারপরে সোমবার আর বুধবার। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। ওকে। তাহলে শনিবারে কি এইরকম সময়ই নেবেন? শনিবার কালকে, কালকেও হ্যাঁ হ্যাঁ, কালকে। কালকে ওই 9:30-10টার সময় নেবো, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। ঠিক কালকে আছে। এই এই সপ্তাহের জন্য আমি কালকে নিয়ে নিচ্ছি, তারপরে ওই সোমবার আর বুধবার যেটা বললেন সেই হিসাবেই নেবো আমি, তাতে করে আমারও আচ্ছা। সুবিধা হয় একটুখানি। ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা, আর শনি অসুবিধা নেই। রবিবার কি আপনার অন্য কোনো সময় হয়? শনিবার মানে রবিবারটা একটু মুশকিল আছে। শনিবারটা আমার যেরকম ফার্স্ট থার্ড আর ফিফথ স্যাটারডেটা ছুটি থাকে। আচ্ছা তো ওই দিন মানে সকালবেলা হলেও হতে পারে, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, না সকালবেলা আমার মোটামুটি 3টে অবধি পুরোটাই মানে ফিল আর কি। হ্যাঁ, তো আচ্ছা। সকালবেলা হবে। আচ্ছা, একটা কাজও আপনি করতে পারেন, কিন্তু আপনি চলে আসতে পারেন যে দিনগুলো আপনার ছুটি আছে। ঠিক আছে। মানে শনিবারে সকালে বলছেন? সকালে না, ওটা আপনি একটু বেলার দিকে আসুন না, 1:30 নাগাদ আসুন, সকালেও আসতে পারেন। সকালে আসলে 9:30টায় 1:30 থেকে আরেকটা নতুন ব্যাচ শুরু হয়েছে, ওটা একদম ফাঁকা আছে এখন। ঠিক আছে, আপনি যদি চান আচ্ছা আসতে পারেন। আচ্ছা। ঠিক আছে, তাহলে আমি একটা আহ, যে কোনো একটা দিন আমি করিয়ে দেবো বাদ বাকি। কালকে এমনি যদি কালকে তো ধরুন একটু আমার কালকের দিনটার রাত্রেবেলা ক্লাস করিয়ে দিলে ভালো হয়। কেন কি আমি তাহলে এই যেগুলো আজকে দেখাচ্ছেন আমি একটু তাহলে ওটা একটু প্র্যাকটিস করে নেবো কবে, কালকে? সকালে। কবে, কালকে? হ্যাঁ কালকে আপনি হ্যাঁ। কখন চাইছেন ক্লাস? কালকে ওই মানে যেরকম আপনি রাত্রে বলছেন। রাত্রে মানে আহ, 6টায়, সন্ধ্যে 6টা? মানে আপনার যেরকম সুবিধা, আপনি যদি দেখুন, সে আমাদের ছটায়। ক্লাসগুলো থাকে শনিবার দিন যদি বলেন, শনিবার দিন একটা আছে সন্ধ্যে 6টায় আছে একটা, কালকের জন্য আর কি, আর একটা আছে সকালবেলা 9:30টায় আছে, আর একটা আছে 1টা থেকে। ঠিক আছে, এর মধ্যে আপনি যে কোনো একটা আসতে পারেন। এবার আপনি কোনটা আসবেন যদি বলেন তাহলে আমার সুবিধা হয়। আচ্ছা। আমি কালকে তাহলে সকালেই চলে যেতে গেলেই ভালো হয়, কেন কি আমি জানি না একটা ওই সময়টা যেতে পারবো কিনা। ওই আহ 9:30, 9:30। 9:30। ঠিক আছে, আসুন। ঠিক আছে, আসুন, হুম, অসুবিধা নেই। ঠিক আছে। কোনো। আপনি হ্যাঁ কি তাহলে এইগুলো তাহলে আপনার আরেকবার করে হয়েও যাবে তাহলে, যে মানে প্র্যাকটিসও হয়ে যাবে এখানে হ্যাঁ এসে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। ওকে। ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, ছোট্ট একটা জিনিস দেখাচ্ছি, হ্যাঁ। আচ্ছা। খুব ইজি জিনিস এটা। হুম। একদিকে ধরুন নাম আছে ফার্স্ট নেম, ফার্স্ট নেম, আর একটা দিকে আছে লাস্ট নেম বা টাইটেলটা। লাস্ট নেম, ধরুন ফার্স্ট নেম ধরুন অমিত, লাস্ট নেম ধরুন রয়। এবার ফার্স্ট নেম লাস্ট নেম থেকে আমি ফুল নেম বার করবো। কি করে বার করব? ইকুয়ালস টু কনক্যাটিনেট বলে একটা ফর্মুলা আছে। এ কি করে জোড়া লাগায়, ধরুন আমি এখানে অমিত নিলাম, মানে এটাতে একটা ক্লিক করব কমা দিয়ে। যদি আমি রায় নিতাম তাহলে কি হতো দেখুন, দেখুন অমিত আর রায় একসাথে চলে আসতো, কোনো স্পেস নেই। ঠিক আছে, কিন্তু আমরা জানি কি ফার্স্ট নেম আর লাস্ট নেমের মাঝখানে একটা স্পেস থাকে, সেই জন্য আমার কী করতে হবে, এখানে একটা ইনভার্টেড কমার মধ্যে ইনভার্ট কমা দিয়ে একটা স্পেস দিতে হবে, দিয়ে ইনভার্ট কমা বন্ধ করতে হবে, তারপরে ফুল স্টপ, সরি তারপরে কমা করতে হবে। এই হয়ে গেল। ঠিক আছে, এবার এটাকে যদি আমি এন্টার মারি, দেখুন অমিত রায় চলে এসছে উইথ স্পেস। বোঝা গেছে? হ্যাঁ স্যার, একবার ফর্মুলাটা আরেকবার একটু দেখাবেন, আমি পুরোটা ফর্মুলা নিতে খুব পারি। ইজি, কিছু না, কনক্যাটিনেট, কনক্যাটিনেট মানে যে জোড়া লাগায়। ঠিক আছে, হুম ইকুয়ালস টু হুম। কনক্যাটিনেট, ফার্স্ট হচ্ছে ফার্স্ট নামে একটা ক্লিক করবেন, দেখুন যেমন এটাই, যেমন দেখুন F16 অমিত আছে কত F16 এ, কমা দিয়ে আমি প্রথমবার করেছিলাম কত G16,
16, তাহলে রয়, তাহলে অমিত আর রয় যদি আমি মাঝখানে এই জিনিসটা না দিই তাহলে অমিত আর রয় খুব পাশাপাশি চলে আসবে, একদম কোনো স্পেস থাকবে না। সেই জন্য স্পেসটা বাড়ানোর জন্য আমি কি করেছি, মাঝখানে কমা দিয়ে ইনভার্ট কমা ক্লোজ করেছি, তারপরে কমা দিয়েছি, সরি ইনভার্ট কমা ক্লোজ করে তারপর ইনভার্ট কমা স্টার্ট করেছি, একটা স্পেস দিয়ে ইনভার্ট কমা ক্লোজ করে দিয়েছি। ঠিক আছে, তার মানে কি এটা আসলে একটা স্পেসকে বোঝাচ্ছে, যেটা নাকি আমরা যখন নাকি অমিত রায় লিখছি দেখুন এর মাঝখানে একটা স্পেস আছে। ঠিক আছে, সেই স্পেসটাই আসলে আমরা কি করি এখানে ইনভার্টেড কমা করে দিয়েছি। বোঝা গেছে? বুঝতে পেরেছেন তো? এই হচ্ছে। ঠিক আছে, তাহলে আজকে আমি রাখছি, তাহলে কালকে আসুন আপনি। ঠিক আছে, যদি পারেন তো একটুখানি প্র্যাকটিস করে নিন। ঠিক আছে, কারণ আমি এক গাদা করিয়ে তো লাভ নেই, আপনি যদি না প্র্যাকটিস করতে পারেন তাহলে তো ওটাই বৃথা হয়ে যাবে। ঠিক আছে, আজকে তো এখন আমার ভিডিওটা দেওয়া একটু সমস্যা হবে, কারণ অনেকটা সময় লাগে করতে, রেডি করতে। না ঠিক আছে আপনি সে পরে দিন। ঠিক আছে, ওকে, ঠিক আছে বাই। হ্যাঁ বাই, গুড নাইট।